আমাদের বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমে প্রতিনিধি আছেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন এবং প্রয়োজন হলে অন্য কারোর যদি দরকার হয় সেক্ষেত্রে ভবিষ্যতে যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকে আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনস্টিটিউট টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। এই অংশটা ও বলে দিতে পারবো। আমরা কলকাতা পুলিশ যে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিল, আমরা এর আগেও ইনভেস্টিগেশন করেছিলাম, তার ভিত্তিতে এই টিম তৈরি হয়েছে যে এবার দীপঙ্কর বাবু বাকিরা নিশ্চয়ই আমরা যখন এসছি, দেখছি, কাজ করছি, ফলে কোনো একটা রিপোর্ট নিশ্চয়ই দেওয়া হবে কোনো একটা সময়। উদ্ধার কাজ শেষ হওয়ার পরেই আমাদের বাকি কাজটা শুরু হবে। কারণ ফ্রি অ্যাক্সেস পাওয়া দরকার সাইটে কিছু টেস্ট করতে গেলে, সেটা না হওয়া পর্যন্ত হবে না, সেটা শেষ হলেই করবো। সরানো না, ধ্বংসস্তূপ সরানো আর উদ্ধার কাজ শেষ হওয়ার মধ্যে একটা তফাৎ থাকে। ফলে উদ্ধার কাজ শেষ হওয়ার পরও যে ধ্বংসস্তূপ পড়ে থাকবে সেখানেই আমাদের বেশ কিছু টেস্ট করতে হবে, সেগুলো আমরা করবো। আমাদের হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। বললাম তো যে উদ্ধার কাজ শেষ হলে পরে এই সাইটটা ফ্রি হলে তখন হচ্ছে আমরা নমুনা নেব বা আমাদের যা টেস্ট করা সেগুলো আমরা করবো।